ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে গেলে কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। আমি বারবার এক কথা বলি, তোমরা ভাবতে পারো এই ম্যাডামটা কি বোরিং, এই দিদিটা কি বোরিং, এক কথা বলে। কিন্তু বোরিং যখন জিনিসটাই কিন্তু হ্যাবিট হবে। হ্যাবিট তখনই ফর্ম করবে যখন একটা জিনিস করতে করতে তুমি বোর হয়ে যাবে, তখনই জানবে তোমার মধ্যে হ্যাবিটটা গ্রো করে গেছে। দাঁত মাজাটা আমাদের কাছে বোরিং, সকালে উঠে একই কাজ করা, দের ইজ নো ফান, দের ইজ নো এক্সাইটমেন্ট, বাট দিস ইজ আ হ্যাবিট। তুমি ভুলে গেলেও কাজটা করো। ইংরাজি প্র্যাকটিস করাটাও সেরকম, 10-15 মিনিট নিজের জন্য রাখবে, যতই বোরিং হোক ওই দাঁত মাজার মতো এই কাজটাও করতে হবে দিনের যে কোনো সময়। তার জন্য কিভাবে ফলো করবে, ইংলিশপিডিয়া বাংলা বাই এসআর রয়েছে, যে যে স্ট্রাকচারগুলো তোমাদের শেখাবো, যে ধরনের ডেইলি ইউজ সেন্টেন্স শেখাবো, সেইগুলোই দিনের একটা সময় 10 থেকে 15 মিনিট রাখো প্র্যাকটিসের জন্য। তাহলে দেখবে ফ্লুয়েন্ট ইংরাজি বলা নো সমস্যা। লেটস স্টার্ট দ্য ভিডিও। যারা আজকের ভিডিও প্রথম দেখছো, চটপট ভিডিওটা লাইক করো, শেয়ার করো চ্যানেলটা, লিঙ্কটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর সাথে থেকো। লেটস স্টার্ট দ্য ক্লাস। আমরা আজকে দেখি কিছু বিস্ময় সূচক চিহ্ন। কিরকম? দারুণ আছি, সময়টা দারুণ কাটাচ্ছি, আমি ভীষণ খুশি, কি দারুণ ব্যাপার, বাবা রোমহর্ষক ব্যাপার। এই যে ধরনের সেন্টেন্স গুলো আমরা ইউজ করি, যে এক্সপ্রেশনস গুলো রাদার আমরা ইউজ করি, সেগুলো আমরা ইংরেজিতে কিভাবে বলবো? দারুণ ব্যাপার কি বলতে পারো? ইটস ওয়ান্ডারফুল। আর বলতে পারো ইটস মার্ভেলাস। ইটস ওয়ান্ডারফুল, ইটস মার্ভেলাস। মার্ভেলাস নয়, মার্ভেলাস। মার্ভেলাস, ইটস ওয়ান্ডারফুল, ইটস মার্ভেলাস। তুমি খুব খুশি, কি বলবে? আই এম ভেরি হ্যাপি। এটা তো খুব কমন, তাও লিখলাম আই অ্যাম ভেরি হ্যাপি। এছাড়া বলতে পারো আই অ্যাম অন ক্লাউড 9। এটা মানে আমি ভীষণ খুশি, মানে আমার খুশির কোনো বাঁধ নেই, সীমানা নেই। আই এম অন ক্লাউড 9। বলো আমার সাথে, আই এম অন ক্লাউড 9। আমি ভীষণ খুশি। এটা খুবই উত্তেজনামূলক, ইটস ভেরি এক্সাইটিং। কি বলবে? ইটস ভেরি এক্সাইটিং। ধরো তুমি একটা খবর পেয়েছো, তোমার বন্ধু একটা চ্যাম্পিয়ন হয়েছে কোনো একটা ম্যাচে, it's an exciting news, it's very exciting, it's very exciting. এছাড়া what a fantastic news, what a fantastic news, what a fantastic news. It's something outstanding, but it's outstanding, অসাধারণ। outstanding মানে অসাধারণ, এটা অসাধারণ, outstanding. It's an outstanding match, অসাধারণ ম্যাচ হয়েছে। তুমি একজন অসাধারণ খেলোয়াড়, you are an outstanding player, you are an outstanding player. এছাড়া তুমি খুব খুশি, I am very delighted, I am very delighted. আনন্দময় খবর, it's a delightful news, it's a delightful news, it's a delightful news. তুমি আনন্দিত, I am delighted. এছাড়া কি বলতে পারো? I am over the moon, I am over the moon. এই দুটোকে আমরা একটু ইডিওম্যাটিক এক্সপ্রেশন বলবো। I am on cloud 9 আর I am over the moon। তুমি যখন তোমার খুশির কোনো বাঁধ নেই, তোমার খুশির কোনো সীমানা নেই, আনন্দের সীমানা নেই, খুব খুশি, এটা বোঝাতে আমরা একটা ইডিওম্যাটিক এক্সপ্রেশন ইউজ করব, সেটা হচ্ছে I am on cloud 9 অথবা I am over the moon। I am on cloud 9, I am over the moon। বুঝতে পেরেছো? আমার খুব ভালো সময় কাটছে, I am having a good time, 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 আমার ভালো সময় কাটছে।
বা আমার সময়টা ভালো যাচ্ছে, আই এম হ্যাভিং আ গুড টাইম। এই ধরনের এক্সপ্রেশন গুলো কিন্তু তোমরা রেগুলার ডেতে ইউজ করতে পারো। এইগুলো ছোট ছোট, মুখস্থ রাখতে হয় না বেশি, যখন তখন ইউজ করা যায়। ট্রাই টু ইউজ দেম অ্যাজ মাচ অ্যাজ পসিবল ইন ইয়োর কনভারসেশন। নিজেদের কথাবার্তার মধ্যে ডেইলি লাইফে এই সেন্টেন্সগুলো ইউজ করার চেষ্টা করো, তাতে করে তোমাদের কনফিডেন্স বুস্ট আপ হবে, ফ্লুয়েন্সি বাড়বে। আমরা আরো কিছু সেন্টেন্স দেখবো যেগুলো আমরা রেগুলার ইউজ করি, কিন্তু তোমরা প্রমিস করো যে তোমরা রেগুলার কনভারসেশনে এই ধরনের ছোট ছোট সেন্টেন্স কিন্তু আজ থেকেই ব্যবহার করা শুরু করবে। আমরা এবার কিছু ডেইলি ইউজের সেন্টেন্স শিখবো বেসিক টেন্স গুলো ব্যবহার করে। টেন্সের ক্লাস আমরা করেছি, যাদের টেন্স নিয়ে কনফিউশন আছে তোমরা 100 ডে সিরিজ দেখে নিতে পারো। ধরো আমি বলছি আমার মা খুব ভালো খাবার বানায়, খুব ভালো রান্না করে। মাই মম cooks delicious meals. My mom cooks delicious meals. My father goes to the market daily. এইগুলো দেখো একদম বেসিক টেন্স। প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট। প্রেজেন্ট টেন্স তার ভাগ হচ্ছে সিম্পল প্রেজেন্ট, যেখানে আমরা রোজকার হ্যাবিট নিয়ে কথা বলি। আমার বাবা বাজারে যায়, আমি রোজ স্কুলে যাই, মা রোজ রান্না করে, মা রোজ অফিসে যায়, ভাই কলেজে যায়, আমি রোজ গান গাই। রোজের হ্যাবিট যখনই আমরা বোঝাবো তখনই আমরা কোন টেন্স ইউজ করব? সিম্পল প্রেজেন্ট। আমরা আরো কয়েকটা এক্সাম্পলস দেখি। আই গো টু দ্য অফিস। মাই ব্রাদার গোজ টু দ্য কলেজ। আমার ভাই রোজ কলেজ যায়। আমি অফিসে যাই, আমার ভাই কলেজে যায়। শি রিডস 10 pages of a book daily. সে বইয়ের 10 পাতা রোজ পড়ে। She reads 10 pages of a book daily. I read the newspaper in the morning. আমি রোজ সকালে কি করি? খবরের কাগজ পড়ি। সো যে সেন্টেন্স গুলো আমি বলছি এইগুলো কিন্তু রোজের হ্যাবিট বোঝায়। রোজ যে কাজ করো, স্কুলে যাওয়া, কলেজে যাওয়া, নিউজ পেপার পড়া, রান্না করা, অফিস যাওয়া, বাজারে যাওয়া, এগুলো রোজকার কাজের মধ্যে পড়ে। রোজকার কাজের জন্য আমরা কোন টেন্স প্রত্যেকটা ক্ষেত্রে ইউজ করলাম? এটাকে বলে সিম্পল প্রেজেন্ট। এবার ধরো তুমি কোনো একটা কাজ বর্তমান সময়ে করছো, কাজটা চলছে, সেরকম কিছু এক্সাম্পলস দেখি চলো। যেমন ধরো আমি এখন বোর্ডে লিখছি, আমি এখন তোমাদের পড়াচ্ছি, আমার বাবা এখন চা খাচ্ছে, মা কুটনো কুটছে রান্না করার, আমার ভাই এখন পড়াশোনা করছে। তাহলে আমরা কি বলছি? বর্তমান সময় কাজটা চলছে, শেষ হয়নি। লেটস লুক হাউ টু রাইট দোজ সেন্টেন্সেস। সেই সেন্টেন্সগুলো ব্যবহার করতে গেলে আমাদের কি করতে হবে? am is are verb plus ing। am অথবা is অথবা are প্লাস verb প্লাস ing। চলো দেখে নেওয়া যাক। আমি বোর্ডে লিখছি। I am writing on the board. I am writing on the board. আমার মা কুটনো কুটছে, মানে সবজি কাটছে। My mom is, তাহলে am writing, দেখো am verb ing। My mom is chopping the vegetables. Vegetables. আমার বাবা খবরের কাগজ পড়ছে। My father is reading the newspaper. ছেলেগুলো মাঠে খেলছে। The boys are playing in the field.
প্রত্যেকটা কাজ দেখো am is are অথবা তার সাথে ভার্ব আইএনজি। এটার মানে কি? মানে কাজটা এখন চলছে এবং চলছে, শেষ হয়নি। আমার ভাই পড়াশোনা করছে, মাই ব্রাদার ইজ স্টাডিং। আমার বোন নাচ প্র্যাকটিস করছে, মাই সিস্টার ইজ প্র্যাকটিসিং ডান্স। দেখতে পাচ্ছ প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি ইউজ করলাম? আমরা এমন কিছু সেন্টেন্স বললাম যেখানে বোঝাচ্ছি যে বর্তমান সময় কাজটা এখন চলছে। এইগুলোকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। কাজটা কন্টিনিউ চলছে। আমরা টেন্সের প্র্যাকটিস কেন করছি? কারণ এই একটা জায়গাতেই নতুন ইংরেজি যারা শিখছে, যারা বিগিনার্স, তারা হোঁচট খায়। এই একটা জায়গা একটা বড় ধাপ। কনফিডেন্টলি এই ধাপটা পেরিয়ে গেলেই কিন্তু ইংরেজি বলা খুব সোজা হয়ে যায়। আমরা আটকাই কোথায়? যে আমি তাহলে অতীতে মানে পাস্টে আমি চা খাচ্ছিলাম, আমি পড়াশোনা করছিলাম, এটা কিভাবে বলবো? চিন্তা নেই, সব প্র্যাকটিস করাবো। শিখিয়েছি 100 ডেজে, এখন করাচ্ছি প্র্যাকটিস। এরপর আবার যারা নতুন ভিডিও দেখবে আবার ক্লাস করাবো, কোনো চিন্তা নেই। তাহলে আমি কি বললাম? রোজকার হ্যাবিট যেখানে আমরা বললাম সেখানে আমরা সিম্পল প্রেজেন্ট ইউজ করলাম। যেখানে আমি এমন বলছি যে যে কাজটা এখন বর্তমানে চলছে, আমরা কি ইউজ করলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করলাম। এরপর ধরো তোমার মনে হচ্ছে যে আমি খেয়েছি, আমি পড়েছি, আমি ঘুমিয়েছি, অতীতে কোনো কাজ করেছি, এইটা কিভাবে বোঝাবো? এটার জন্য আছে এখানে আমরা V2 ইউজ করব, ভার্বের সেকেন্ড ফর্ম। যেমন ধরো আমি ঘুমিয়েছি, আমি কাল 4 ঘন্টা ঘুমিয়েছি। I slept for 4 hours last night. আমি গত রাতে 4 ঘন্টা ঘুমিয়েছি। I slept for 4 hours last night. আমি কাল একটা দারুণ সিনেমা দেখেছি। I saw a nice movie yesterday. আমার ভাই কাল 2 ঘন্টা পড়েছে। আচ্ছা, আমি এটা বলছি, আমার ভাই কাল কলেজ গেছিল। My brother went to college. আমার বাবা অফিস ট্যুরে গেছিলেন। My father went to his office tour. আমার মা রান্না করছিলেন। My mother রান্না করেছেন, সরি, cooked the dinner. এখানে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে। ভার্বের 3টে ফর্ম হয়, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। সেই পাস্টটা ইউজ হয়েছে যেখানে আমি বোঝাচ্ছি যে আমি কাজটা করেছি। আমি কাল সিনেমা দেখেছি, আমি কাল ঘুমিয়েছি, বাবা অফিস ট্যুরে গেছিলেন, ভাই পড়েছে। আমি কাজটা করেছি এবং কাজটা শেষ হয়ে গেছে। কাজটা অতীতে শুরু হয়ে অতীতেই শেষ হয়ে গেছে। আমার সিনেমা দেখা অতীতকালেই শুরু হয়ে অতীতেই শেষ হয়েছে। আমার ঘুমানো অতীতেই শুরু হয়ে অতীতেই শেষ হয়েছে। কোনো কাজ যখন পাস্টে শুরু হয়ে পাস্টেই শেষ হবে, সেই কাজগুলো যখন আমরা বলবো তখন আমরা ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করব, V2 ইউজ করব, এবং এই টেন্সগুলোকে বলবো সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট। তাহলে এবার যদি বলি আমি অতীতে খাচ্ছিলাম, আমি একটু আগে বললাম যে বর্তমানে কোনো একটা কাজ চলছে। যদি এরকম হয় যে অতীতে কোনো একটা কাজ চলছে সেটা বলছি। ধরো বললাম তারা সিনেমা দেখছিল, মানে আমি যখন দেখেছি তারা সেই কাজটা করছিল। তারা গল্প শুনছিল, তারা ঘুমোচ্ছিল,
আমার মা রান্না করছিল, আমার বাবা খবরের কাগজ পড়ছিল, আমি ক্লাস করছিলাম, আমি অতীতে কোনো একটা কাজ কন্টিনিউ করছিলাম। সেটা কিভাবে বলবো সেটা চলো শিখে নিই আজকের ক্লাসে। সেটা শেখার জন্য যে স্ট্রাকচারটা আমরা ব্যবহার করব, ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভি প্লাস আইএনজি। আমার মা রান্না করছিল, মাই মাম ওয়াজ কুকিং। আমার বাবা খবরের কাগজ পড়ছিল, মাই ফাদার ওয়াজ রিডিং দ্য নিউজপেপার। ছেলেরা ফুটবল খেলছিল, দ্য বয়েজ ওয়্যার প্লেইং দ্য ফুটবল। আমি পড়াচ্ছিলাম, আই ওয়াজ টিচিং ইংলিশ। আমি ইংরেজি পড়াচ্ছিলাম। তাহলে দেখতে পাচ্ছ এখানে আমি বলছি এমন কিছু কাজের কথা যেগুলো অতীতকালে চলছিল, কন্টিনিউ চলছিল, কিন্তু সেটা অতীতকালে। একটু আগে আমরা শিখলাম কাজ কন্টিনিউ চলছে বর্তমানে, এখন বলছি কাজ কন্টিনিউ চলছিল অতীতকালে। তাহলে এইটাকে আমরা বলবো পাস্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা আজকে শিখলাম 4 ধরনের টেন্স: সিম্পল পাস্ট, সিম্পল প্রেজেন্ট, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা প্র্যাকটিস করলাম, আরো প্র্যাকটিস করব। আজকে করিয়ে দিলাম মানে এই টেন্সগুলোতে আর কোনোদিন প্র্যাকটিস হবে না এরকম নয়, আমরা রেগুলার প্র্যাকটিস করব, কারণ অনেক নতুন বন্ধু আমাদের সাথে প্রত্যেক দিন জুড়ছে, আমাদের কমিউনিটি বাড়ছে, আমাদের ফ্যামিলি মেম্বার্স বাড়ছে। সবার জন্যই প্রত্যেক দিন নতুন নতুন রকম ক্লাস হবে। তোমাদের আজকের ক্লাস কেমন লাগলো, প্র্যাকটিস সেশনটা কেমন লাগলো, আরেকবার পুরনো পড়া ঝালাই করে কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে ক্লাস লিঙ্কটা বন্ধু বান্ধবদের সাথে, পরিচিতদের সাথে, আর অবশ্যই সাথে থাকবে চ্যানেলটার। আমাদের চ্যানেলটাকে হেল্প করো গ্রো করতে, লিঙ্ক শেয়ার করো, বন্ধুদের ইনভাইট করো, যাতে আমরা বড় পরিবার হতে পারি, আরো ভালোভাবে শিখতে পারি। দেখা হচ্ছে পরের ক্লাসে।